নোয়াখালী জেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন সততা এখনও জীবন্ত, সততা এখনও প্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বিদ্যালয়ে একটি দোকানে কোনো মালিক না থাকলেও চলছে সেই দোকান, কেননা শিক্ষার্থীরা প্রয়োজন মতো পণ্য কিনে ক্রয়মূল্য রেখে দিচ্ছেন নির্দিষ্ট একটি কৌটায়। শিক্ষার্থীদের এমন কাজের সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করলে দেখা যায় ছোট্ট একটি দোকান। দোকানদার স্কুলের কর্মচারী হিসেবে কাজ করায় দোকানে সময় দিতে পারেন না। তবে দোকানদার না থাকলেও শিক্ষার্থীরা নিজেরাই খাবার, বিস্কুট, চকলেট কিংবা কলম, পেন্সিল নিচ্ছে আর বিনিময়ে যথাযথ দাম রেখে দিচ্ছে। আমরা প্রায় টিফিন টাইম এখান থেকে খাবার কিনে খাই এবং এখানে আমাদের আঙ্কেল থাকেন না, নিজেরা জিনিসপত্র নিয়ে টাকা পরিশোধ করি। এমন হয়নি কোনোদিন যে আমরা টাকা দিয়েছি কম কিন্তু জিনিস নিয়েছি বেশি। এটা আমাদের নৈতিকতার শিক্ষা নয়, আমাদের নৈতিকতার শিক্ষা এটাই যে আমরা যে জিনিসটা নিব তার সঠিক দাম দিব। দোকানের যে দোকানদার, সে বেশি এই দোকানে বেশিরভাগ থাকেই না। সে এই স্কুলের বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সে স্কুলের সদর দপ্তরে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তখন আমরা আমাদের লাঞ্চ টাইমে, ব্রেক টাইমে আমরা অনেক সময় এই দোকানটিতে আসি। আসার পরে আমাদের এখানকার আমাদের স্কুলে যত স্টুডেন্ট রয়েছে তারা এই দোকানটি থেকে যদি একটা পণ্য নেয় তাহলে ওই পণ্যের দামটা দিয়ে তারপরে যায়। একটি বক্স রাখা রয়েছে, ওই বক্সের মধ্যে তারা সেই পণ্যের দামটি দেয়, এরপরে তারা যায়। এমন কখনোই হয় না যে তারা ওই একটা পণ্য নিবে যেটার দাম 50 টাকা কিন্তু তারা দেবে 20 টাকা, এমনটা করা কখনোই হয় না। এখানে আমরা 10 টাকার ক্রয় মূল্য যে পণ্যটি সেটি 10 টাকায় দিয়ে ক্রয় করি এবং যেটির দাম 30 টাকা সেখানে আমরা যদি 50 টাকা দিই তাহলে আমরা নির্ধারিত দাম দিয়ে বাকি টাকাটা আমরা ফেরত নিয়ে নিই। যখন আমাদের স্কুলের স্ন্যাক ব্রেক দেয় তখন আমরা বা আমার ছাত্ররা এখানে এসে খাই, এখানে কেনাকাটা করি। এখানে নিজে নিজে কিনে যদি 5 টাকার পণ্য কিনে তাহলে তারা যদি 20 টাকা দেয় তারা ওখান থেকে 15 টাকা আবার ব্যাক নেয়। কেন নেয়? কেন তারা পারলে বেশি নিতে পারতো, তারা যদি নিতে পারতো যে 20 টাকা দিতে পারতো 10 টাকা, তারা দেয় না কেন? আমাদেরকে আমাদের স্কুল থেকে এটা শিক্ষা দিয়েছে আমাদের সম্মানিত শিক্ষকগণ যে কেউ না দেখুক, আমাদের সৃষ্টিকতা দেখে। আমরা যদি এখান থেকে চুরি করি তাহলে আমাদের সৃষ্টিকতা দেখবেন এবং আমাদেরকে কঠোর শাস্তি দিবেন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সততা স্টোরের মালিক আব্দুল আওয়াল জানান, স্কুলটি 2 শিফট হওয়ায় সকাল 7টা থেকে তিনি দোকানে সকল পণ্য নিয়ে আসেন। এরপর স্কুলের কার্যক্রম শুরুর আগে পণ্য সাজিয়ে রাখেন। ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজন মতো কেনাকাটা করে এবং টাকা কৌটায় রেখে যান। আমি সকালে আসি, আসার পরে যে টাকার মাল এখানে রেখে যাই ওই টাকার মাল আমি সন্ধ্যার সময় হয় মাল পাই, নাইলে টাকা পাই। দোকান দিয়ে অনেকে পুঁজি খুঁজে পায় না। আজকের ইনশাল্লাহ এখানে তাদের মানবতা, তারপরে তাদের সততা দেখে আমিও খুব আনন্দিত। বিদ্যালয়টির শিক্ষকরা জানান, ছাত্রছাত্রীরা তাদের কেনাকাটা শেষ করে কৌটায় টাকা রেখে দিচ্ছে। দোকান মালিক অনুপস্থিত থাকলেও শিক্ষার্থীরা যথাযথ দাম দিচ্ছে। কোনোভাবেই কেউ প্রতারণা করে না অথবা টাকা ছাড়া কোনো পণ্য নেয় না, যা সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের লক্ষ্যটা হলো যে আমরা আমাদের এই স্টুডেন্টদের মধ্যে এমন একটা সততা, তাদের মধ্যে এমন একজন সৎ নাগরিক তৈরি করা, সুনাগরিক তৈরি করা আমাদের একটা প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। সেজন্য আমাদের স্কুলে বিভিন্ন ক্লাব কার্যক্রম চলমান রয়েছে। যেমন আমাদের প্রতি সপ্তাহে একটা নৈতিকতার একটা ক্লাস হয়, পুরো স্কুলের সকল স্টুডেন্টদেরকে নিয়ে একটা ক্লাস হয়, যেখানে আমরা তাদেরকে এই বেসিক এটিকুয়েট গুলা শেখানোর চেষ্টা করি যে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না। নোয়াখালী জেলার এই ছোট্ট স্কুলটির সততা স্টোর সবার জন্য হতে পারে এক উদাহরণ। হয়তো এখান থেকেই শুরু হতে পারে নতুন প্রজন্মের নৈতিকতার পথ চলা, এমনটাই প্রত্যাশা সবার। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।